গত বছর যারা আপনারা এখানে এসেছেন তারা জানেন এই পুজো কিন্তু গত বছর বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা করে তাক লাগিয়েছিলেন রীতিমতো দর্শকদের। মাটি থেকে প্রায় 3-4 ফুট উপরে থাকবে সরস্বতী। আচ্ছা, পুরোটাই এয়ারে থাকবে। মানে আমরা সোশ্যাল সাইডে অলরেডি দেখছি এরকম একটা দেখছে। আমাদেরটা তার আগে থেকে চিন্তা ভাবনা করা, যেহেতু আমরা কমপ্লিট করিনি, হয়তো ওইটা আগে বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে এটাও দর্শকদের জন্য একটা চমক। বিভিন্ন ধরনের যে হাইলাইট হয় এরকম কালার দিয়ে কিন্তু এই জায়গাটা পুরো তৈরি করা হচ্ছে। আর এখানে একটা সূর্য থাকবে বিশাল বড়, যে সূর্যটা অল টাইম ঘুরবে। আচ্ছা, বাহ। সূর্যটাকে আমরা দেখাতে চাইছি শিক্ষা হিসাবে। শিক্ষা আমাদের কাছে সূর্যের মতন, সবাইকে আলো দিচ্ছে, সেইটাকে আমরা এখানে একটা এই জিনিস ইনস্টল করবো। আজ 18ই জানুয়ারি 2026, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ওই দুপুর 12টা মতন। আর হাতে গোনা মাত্র 5 দিন বাকি, তারপরেই কিন্তু বিনা অর্চনায় মেতে উঠতে চলেছি আমরা প্রত্যেকে। তাই সরস্বতী পুজোর একদম এই প্রাককালে দাঁড়িয়ে আজ এমন একটা জায়গায় এসেছি যাদের পুজো কিন্তু আপনারা গত বছরের দেখে রীতিমতন অবাক হয়েছিলেন। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বাটানগর নিউল্যান্ডের সরস্বতী পুজো প্রাঙ্গণে। গত বছরে যাদের থিম ছিল বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা। আর গত বছর আপনারা যারা এসেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তারা জানবেন যে গত বছর কিন্তু এইখানকার পুজোতেই তারা 110 ফুটের সরস্বতী প্রতিমা বানিয়ে রীতিমতো আগত দর্শনার্থীদের মধ্যে কিন্তু একটা চমক তৈরি করেছিল। তো এবছর এখানকার কি থিম এবং এখানকার এবছরের উদ্বোধন কবে এবং এই থিমের নেপথ্যের যাবতীয় কাহিনী অর্থাৎ পুজো প্রস্তুতি সমস্ত কিছু নিয়েই কিন্তু হাজির হতে চলেছি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে। তাই একটাই অনুরোধ করব, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা পারলে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরো 5 জনের কাছে আপনাদের এই মূল্যবান শেয়ারিং এর মাধ্যমে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে আমার এই চ্যানেলের জন্য আপনাদেরকে বলবো, পারলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে যে কোনো বাধা বিপত্তি এড়িয়ে গিয়ে উৎসাহ পাই নতুন নতুন ভিডিওর সন্ধানে যাওয়ার, এই আর কি। আর আমাদের একটা ছোট্ট ফেসবুক পেজও রয়েছে, তো সঙ্গে এটাও বলে রাখি, যারা ইউটিউব মাধ্যমে এই ভিডিওটা এখন দেখছেন, তো পারলে আমাদের ফেসবুকে এসে আমাদের ফেসবুক পেজটা ফলো করেও আমাদের ফেসবুক ফ্যামিলির সাথেও যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি এই পুজোর লোকেশনটা কোথায় এবং এখানে আপনারা কিভাবে খুব সহজে চলে আসতে পারবেন। দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নুঙ্গি স্টেশন। এই হচ্ছে নুঙ্গি স্টেশন। আর নুঙ্গি স্টেশনের আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন, এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই দিক দিয়ে এলো ট্রেনটা, শিয়ালদার দিক থেকে এলো। আর এই দিকে যে লাইনটা চলে যাচ্ছে এটা কিন্তু সোজা চলে যাচ্ছে বজবজের দিকে। তো শিয়ালদা স্টেশন থেকে 1 ঘন্টারও কম সময়, মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে আপনারা বজবজ লোকাল ধরে চলে আসতে পারবেন নুঙ্গি স্টেশন। আর নুঙ্গি স্টেশনের এই 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু বাইরে বেরোতে হবে। এই যে বাঁদিকে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি ছিলাম কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এদিকেই ফুটব্রিজ রয়েছে, একটু জুম করে যদি আপনাদের দেখাই, এই ফুটব্রিজ দিয়ে আমি চলে এলাম এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবার এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সোজা গিয়ে বাঁদিকের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাব। দেখুন, এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বাইরে বেরোচ্ছি। এই যে বাঁদিকের রাস্তাটা, এদিক দিয়ে কিন্তু বাইরে যাব। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটুখানি কিছুটা এগিয়ে আসার পরেই এই ডান দিকেই অটো স্ট্যান্ড রয়েছে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটু আমি এগিয়ে গেলাম, এগিয়ে এসে ডান দিকে দেখুন এই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে। দেখুন, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই দিক থেকে এসে আমি এই যে রাস্তাটায় ঢুকলাম, ঢুকে একটু সামনে সোজা যদি এগিয়ে যান তাহলেই কিন্তু এই নিউল্যান্ডের যে পুজো সেখানে যাওয়ার অটো আপনারা পেয়ে যাবেন। আর এদিকে দেখুন একটা এরকম মানে কুমারটুলির মতন চোখে পড়লো। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি হেঁটে। আর দেখুন, যেতে যেতে দেখছি এখন এই যে দুদিকে কিন্তু বাজার বসে, এদিকেও বাজার বসেছে, এদিকেও বাজার রয়েছে। তো মোটামুটি এই রাস্তাটা দিয়েই আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। আর দেখুন, এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসার পরেই কিন্তু একটা মন্দির চোখে পড়বে। এটা বড় ঠাকুর এবং মা কালীর মন্দির রয়েছে। আর ঠিক এর ওপরেই একটা এরকম টাওয়ার দেখতে পাবেন। তো এটা আপনাদের ল্যান্ডমার্ক হিসাবেও মনে রাখতে পারেন। আর আমরা এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে হেঁটে, এবং এই মন্দিরের ঠিক পাশ দিয়েই, অর্থাৎ এই রাস্তাটা যেরকমভাবে এলেন আপনারা, এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনাদেরকে সোজা এই মন্দিরকে ডান হাতে ফেলে এগিয়ে যেতে হবে। ঠিক যেরকমভাবে রাস্তাটা যাচ্ছে আমি কিন্তু সেইভাবেই যাচ্ছি। আপনাদের একটা কথা বলতে চাইবো যে নুঙ্গি স্টেশন থেকে নেমে এই বাটানগর নিউল্যান্ডের যে সরস্বতী পুজো হয় এখানে আসার কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া নেবে 10 থেকে 15 টাকা, কিন্তু আপনারা চেষ্টা করবেন হেঁটে আসারই। তার কারণ হেঁটে আসলে মোটামুটি দেখলাম 5 থেকে 7 মিনিট মতন ম্যাক্সিমাম সময় লাগলো।
তো বেকার 10 থেকে 15 টাকা দিয়ে অটো এইটুকুনি রাস্তা আসার থেকে আমার মনে হয় আপনারা যদি হেঁটে আসতে পারেন তাহলে কিন্তু 10 থেকে 15 টাকাটা সেভ হয়। তো এটাই আর কি। আর আমি এখন একদম রয়েছি প্রায় নিউল্যান্ডের যেখানে সরস্বতী পুজোটা হয় সেই একদমই সামনে, আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি বয়স্ক মানুষ কেউ আসেন তো সেক্ষেত্রে বাধ্য হয়ে কিছু করার নেই, অটোতেই উঠতে হবে। তো অটোয় উঠে বলবেন বাটানগর নিউল্যান্ডের যে সরস্বতী পুজো হয় সেখানে যাবেন, তো ইজিলি আপনাদেরকে একদম মানে লোকেশনে নামিয়ে দেবে। এই রাস্তাটা দিয়ে সোজা এলাম স্টেশনের দিক থেকে, এসে একটুখানি যেরকম বললাম আপনাদের আসার পরে এখানে দেখবেন একটা বড় রাস্তা পড়ছে আর এখানে একটা আইল্যান্ড রয়েছে, এই যে দেখছেন আইল্যান্ডটা। এটা তো আপনাদেরকে আমি ট্রেনের রুটটা দেখালাম, বাট যদি আপনারা বাসেও আসতে চান তবে সেটাও আসতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিভাবে আপনারা বাসে কোথা থেকে আসতে পারেন মোটামুটি 2-3টে আপনাদেরকে রুট বলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু আপনারা যদি বাসে আসেন তাহলে একদম এই স্টপেজেই নামতে পারবেন। আর নামলেই দেখুন এই যে উল্টো দিকে ঘাস দিয়ে ঘেরা যে জায়গাটা দেখছেন, গাছপালা দিয়ে ঘেরা, এটাই কিন্তু নিউল্যান্ডের যে সরস্বতী পুজোটা হয় সেই প্রাঙ্গণটা। তো বাসে আসলে কিন্তু আপনারা একদম এখানেই নেমে যেতে পারবেন। আর এই দেখুন হাওড়া বাটানগর, হ্যাঁ এই বাসটা আপনারা মনে রাখবেন। হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা কিন্তু এই হাওড়া বাটানগর মিনি বাসে করে দেখেছেন একদম এইখানেই আপনাদেরকে কিন্তু নামাবে যদি আপনারা নিউল্যান্ডে সরস্বতী পুজো বলেন। তো চলুন আপাতত ওই পারে চলে যাই। আইল্যান্ড থেকে ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটায় বললাম আপনাদের ঢুকতে হবে, এই রাস্তা দিয়ে আমি এখন ঢুকে গেলাম। তো এই রাস্তা দিয়ে ঢুকে গেছি সোজা। আর এইদিকে যে ঘেরা এরিয়াটা দেখছেন এখানেই কিন্তু এই নিউল্যান্ডের যে পুজোটা সেটা কিন্তু হয়। দেখুন এখন আমি চলে এসেছি বাটানগর নিউল্যান্ডের যে সরস্বতী পুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে ভেতরে প্রবেশ করছি। আর প্রত্যেক বছরেই কিন্তু এখানকার যে পুজোটা হয়ে থাকে তা কিন্তু একটা বিশাল বড় মানে পরিসরে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। যথারীতি এখানে ক্রেন রয়েছে এবং একটা বিশাল বড় ভাস্ট এরিয়ার মধ্যে কিন্তু এখানের যাবতীয় যে ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু চলছে এই মুহূর্তে। আর একটা এত বড় কর্মযজ্ঞ মানে যথারীতি প্রচুর মানুষের একটা পরিশ্রম এখানে কিন্তু জড়িয়ে রয়েছে, তার কিছুটা সিকিভাগ হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একটু আপনাদেরকে প্রথমেই এই জায়গাগুলো দিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা লোহার কিছু ফ্রেমিং ইনস্টলেশনের কাজ চলছে। যথারীতি এখানে দাদারা এই কাজে ব্যস্ত রয়েছেন। এদিকেও কিন্তু এরকম বড় বড় দেখতে পাচ্ছি লোহার ইনস্টলেশন হচ্ছে। আর এদিকে এরকম কিছু পার্ট দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে যে মূল মণ্ডপটা তৈরি হচ্ছে, বহিরাংশ যেটা সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আরও ডিটেলে একটু বাদেই জানতে পারবো এখানকার যিনি শিল্পী এবছরে, তার সাথেও কথা বলার চেষ্টা করব। আর দেখুন মাঠের এখানে এই সমস্ত ইনস্টলেশনের সাথে সাথে কিন্তু আরও একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে এই সাদা রং করা ছোট ছোট সিংহাসন, যেগুলো আমাদের বাড়িতেও আমরা রেখে থাকি। তো এরকম ছোট ছোট কিন্তু বেশ অনেকগুলো সিংহাসন এখানে রয়েছে। এই সিংহাসনগুলো কিন্তু ইনস্টল করা হবে এই প্যান্ডেলের ভিতরে, যেখানে কিন্তু বিদ্যার যে প্রতীক অর্থাৎ বই খাতা তাকেই কিন্তু এই সিংহাসনের মাধ্যমে পুজো করা হবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এরকম গম্বুজ মতন কিছু একটা ইনস্টলেশনের কাজ চলছে, যার ভেতরে কিন্তু পুরো লোহার বিভিন্ন রকমের ঝালাইয়ের কাজ চলছে। একটু আপনাদেরকে যদি ভেতরের অংশটা দেখাই, দেখুন যথারীতি যেটা বলছিলাম এত বড় একটা কর্মযজ্ঞ মানে এখানে অনেক মানুষের পরিশ্রম কিন্তু যুক্ত রয়েছে। যার ফাইনাল অংশটা আমরা দেখি তার মানে ব্যাকগ্রাউন্ড নেপথ্যের যে কাহিনীটা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো সেই জন্যই এই পুজো প্রস্তুতির ভিডিওগুলো তৈরি করা। তো আপনাদেরকে জাস্ট মানে আপনাদের জ্ঞাতার্থে এইটুকুনি বলে রাখি যে এই যে অংশটা দেখছেন না, এই পুরো যে গাম্বুজ মতন তৈরি হচ্ছে, এটার কিন্তু এবছরে এই পুজোর থিমের সাথে কিন্তু একটা দারুণ যোগ সংযোগ মানে থাকবে, যেটা আপনারা আসলে দেখতে পাবেন। আর এই যে এখন দেখছেন এই সাদামাটা যে স্ট্রাকচারটা, হ্যাঁ এটা কিন্তু মানে যখন ওপেনিং হবে এরকম কিন্তু সাদামাটা থাকবে না। এইটার সাথে কিন্তু এই অংশের একটা মিল তৈরি করা হবে। কিভাবে মিল তৈরি করা হবে, কি থাকবে, সেটা খুব এক্সাইটিং হবে জিনিসটা। তো আমি শুনেও সত্যি কথা মানে আমার খুব দারুণ লাগলো, এখানকার উদ্বোধনে আসার আমার ইচ্ছা রইলো। কিছু জিনিস সিক্রেট থাক, তাহলে মানুষের এসে যে পুজো দেখার আনন্দটা সেটা নষ্ট হয়ে যাবে না। যদি সবকিছু ইউটিউবে দেখে নেওয়া যায় তাহলে মানুষের গিয়ে যে পুজো দেখার আনন্দ সেটা কিন্তু আর থাকে না। তো একটু সিক্রেট থাক। আর এটা হচ্ছে মূল মণ্ডপের যেটা বললাম বাইরের যে অংশটা, এখন এই মুহূর্তে পুরো স্পষ্ট নয় জায়গাটা। তো যা দেখতে পাচ্ছি বাইরের মেটেরিয়াল বলতে এখানে বিভিন্ন ধরনের সাদা কাপড়ের কাজ ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, এরকম সাদা কাপড় ঝুলছে ওপর থেকে। আর এর ভেতরেই থাকবে হয়তো মূল ইনস্টলেশনটা। গত বছর যারা আপনারা এখানে এসেছেন তারা জানেন এই পুজো কিন্তু গত বছর বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা করে তাক লাগিয়েছিলেন রীতিমতো দর্শকদের। তো এখানে চোখে পড়লো এবছরের এখানকার যে থিম সেটাও একটু আপনাদেরকে দেখাই। দেখুন সরস্বতী পুজো 2026 আর রেডিও পার্টনার হচ্ছে বিগ FM। আর এবছরে এখানকার যে থিম তা হচ্ছে শূন্য থেকে পূর্ণ।
পরিকল্পনা ও রূপায়ণে সোমনাথ তামলি ও বাবাই। আর এখানে তার সাথে সোমনাথ দা শুধু নাম বললে এটা ইনকমপ্লিট থাকে, যেহেতু এটা একটা টিম ওয়ার্ক, তাই অবশ্যই আমাকে প্রত্যেকের নামটা এখানে মেনশন করতে হয়। প্রতিমা শিল্পী হচ্ছেন সৌমেন পাল, আলোকসজ্জায় হচ্ছে বলাই ইলেকট্রিক, প্রচ্ছদে শুভ, আর প্রধান উপদেষ্টা হচ্ছে শ্রীযুক্ত গোপাল সাহা মহাশয়। তো এই হচ্ছে পুরো পুজোর যে টিম ওয়ার্ক, তাদের কয়েকজনের মানে নাম বিশেষভাবে এখানে দেওয়া রয়েছে। বাকি এই নামগুলো ছাড়াও কিন্তু এখানে যুক্ত রয়েছে এত মানুষের কিন্তু পরিশ্রম, যাদের নাম হয়তো ব্যানারে নেই, এই পুজোর সাথে কিন্তু যারা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এত বড় একটা ভাস্ট এরিয়া নিয়ে কিন্তু এখানকার যে কাজ সেটা এখন এই মুহূর্তে চলছে। তো আসুন এবার একটুখানি এখানকার যিনি শিল্পী তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন আমি আমাদের সাথে পেয়ে গেছি এখানকার এবছরের চিন্তা ভাবনায় যে শিল্পীর অবদান রয়েছেন, তো সেই দাদাকে। তো দাদার মুখ থেকে একটু বাকিটা শুনে নিই। দাদা, সবার প্রথমে একটু দর্শকদের জন্য আপনার নাম আর এবছর কিভাবে আপনি এই পুজোর সাথে যুক্ত যদি বলে দেন। আমার নাম বাবাই। অ্যাকচুয়ালি আমি আর সোমনাথ দা মিলেই টোটাল প্ল্যান পরিকল্পনাটা করেছিলাম। যাই হোক, সোমনাথ দার এবছর একটু হাতে সময় কম, হয়তো সোমনাথ দা দুটো প্যান্ডেল করছে, ওই জন্য আমাকেই পুরোটা দেখতে হচ্ছে আর কি। এবছরে আমাদের থিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ। তা আমরা অ্যাকচুয়ালি একটা বাচ্চা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে তাকে একদম শূন্য, নিরাকার, মানে তার মধ্যে কোনো জ্ঞান থেকে শুরু করে কিছুই থাকে না। আস্তে আস্তে যখন সে বই পড়ে বা পারিপার্শ্বিক শিক্ষার মাধ্যমে সে যখন আস্তে আস্তে জ্ঞান অর্জন করে, একটা টাইমের পর গিয়ে তার জ্ঞানের একটা পরিপূর্ণতা পায়। কোনো মানুষই পরিপূর্ণ না, বা আমরা কোনোদিনই কোনো জায়গায় হয়তো গিয়ে শেষ করে পরিপূর্ণ হতে পারবো না। সেই একটা চিন্তাধারা, মানে সেই ছোট থেকে বড় পর্যন্ত একটা মানুষের শিক্ষা বা জ্ঞান কিভাবে অর্জন হয়, সেটাই এবার আমাদের প্যান্ডেলের মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বাহ, একটা অভিনব চিন্তা ভাবনা। যেহেতু আমাদের বিদ্যার দেবী সরস্বতী, এই শিক্ষা নিয়েই, শিক্ষা রিলেটেডই পুরো কাজটা চলছে টোটালটা। আচ্ছা আচ্ছা, তো দাদা মোটামুটি এখানকার ওপেনিং কবে নাগাদ হতে পারে? আমাদের ওপেনিং 21 তারিখ। 21 তারিখে ওপেনিং রয়েছে। আর ঠাকুর মোটামুটি এখানে কতদিন থাকবে দর্শকদের? ঠাকুর থাকবে 26 তারিখ পর্যন্ত। 21 তারিখ থেকে 26 তারিখ, 5 দিন তাহলে দেখার সুযোগ পাবে। 21 তারিখ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আর এমনি ওপেনিং এর কি কোনো প্রোগ্রাম বা কি শিডিউল রয়েছে? এখনো ফাইনাল হয়নি, সেটা ক্লাব কমিটি ফাইনাল করছে, সেটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, আমাকে প্যান্ডেল রিলেটেড যা বলবেন আমি সেটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা দাদা, একটুখানি ভেতরে আপনার হ্যাঁ, যদি হ্যাঁ, পারমিশন হ্যাঁ, থাকে হ্যাঁ, হ্যাঁ, কয়েকটা জিনিস একটু যদি আপনি একদম, একদম, দর্শকদেরকে একদম। বোঝান। তো এখন আমরা প্রবেশ করছি এই বছরের যে পুজো মণ্ডপ তার ভিতর। তো দারুণ লাগছে, প্রথমেই চোখে পড়লো এই দৃশ্যটা। একটা বাচ্চার রঙিন জীবন দেখতেই পাচ্ছেন, পুরোটা রঙিন কালার। আচ্ছা, পুরো জায়গাটাকে আমরা এই কারণেই রঙিন রেখেছি, একটা বাচ্চার জীবন রঙিন হয়ে উঠবে। প্রদীপ উজ্জ্বলন, আমাদের যেমন প্রদীপ জ্বলে, আমরা প্রতিটা মানুষকেই একটা করে প্রদীপ ধরতে পারি। প্রত্যেকের সমান ট্যালেন্ট নাও থাকতে পারে, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে ভগবান ট্যালেন্ট দিয়ে, সেই কারণে এখানে প্রদীপ হিসেবে দেখানো হয়েছে। প্রতিটা প্রদীপের আলো জ্বলবে এখানে অল টাইম। আচ্ছা, এগুলো কি মানে টিনের তৈরি করা? হ্যাঁ, এগুলো যে সরষের তেলের যে টিনের, ওগুলোকে কেটে কেটে যাবে কালার করে এগুলো লাগা। আচ্ছা, এর ভেতরে বোধহয় ওই লাইট জ্বালানো। হ্যাঁ 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 হ্যাঁ, প্রদীপ জ্বলবে, প্রদীপ জ্বলবে, একদম প্রদীপ দেখতে পারবে। দাদা, এই কর্মযজ্ঞ মোটামুটি কবে থেকে আপনাদের মোটামুটি স্টার্ট হয়েছে? 1.5 মাস ধরে চলছে। আর এখানে যাদের দেখতে পাচ্ছেন সহশিল্পী যারা, মানে এনারা কি আমাদের বাংলারই নাকি? একদম একদম, সবাই আমাদের বাংলা। আচ্ছা, সবাই আমাদের বাংলা। সুন্দরবনের আছে, আপনার ঠাকুরনগরের রয়েছে, বনগাঁর রয়েছে, আমাদের বাগনানের রয়েছে অনেক শিল্পীরা। সব জায়গার আমার সহকর্মীরা সবাই মিলে একসাথে কাজ করছে। বাহ, দারুণ। আর এই জায়গাটা বোধহয় মূল মণ্ডপটা হচ্ছে। এটা মূল মণ্ডপটা হচ্ছে। দুপাশে দেখতে পাচ্ছেন বইয়ের পাতা, যখন আমরা বইটা খুলি, বইয়ের পাতা যেভাবে আমাদের মিলে থাকে, পাতা এখানে মেলানো হয়েছে। আচ্ছা, এই সাদা অংশগুলো না, এটা বইয়ের অংশগুলো, এগুলো এখনো কালার হচ্ছে। আচ্ছা, আর এইখানে একদম মধ্যবর্তী অংশে থাকছেন, এখানেই আমাদের মা বসছেন। আমাদের মা এবার ভাসমান থাকছে। ও, পুরোটাই, হ্যাঁ পুরোটাই শূন্য থাকবে। আচ্ছা, মানে শূন্য থাকবে সরস্বতী। এটা কিন্তু একটা নতুন চমক বলতে গেলে। মাটি থেকে প্রায় 3-4 ফুট উপরে থাকবে সরস্বতী। আচ্ছা, পুরোটাই এয়ারে থাকবে। মানে আমরা সোশ্যাল সাইডে অলরেডি দেখছি এরকম একটা দেখছেন। আমাদেরটা তার আগে থেকেই চিন্তা ভাবনা করা, যেহেতু আমরা কমপ্লিট করিনি, হয়তো ওইটা আগে বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে এটাও দর্শকদের জন্য একটা চমক, যে যারা জানেন না যে ফ্লোটিং সরস্বতী কিন্তু বাটানগরে এবছর একটা চমক রাখতে চলেছে। একদম, এটা আমাদের অনেক আগে থেকে প্ল্যান করা। অনেকদিন ধরে সৌমেন পাল, শিল্পী সৌমেন পাল আমাদের, উনি ঠাকুর করছেন। আচ্ছা, উনি বানাচ্ছেন ঠাকুর। কালকে আমাদের মণ্ডপে প্রতিমা ঢুকে যাবে। ও, আগামীকাল মণ্ডপে প্রতিমা চলে আসবে, কিন্তু মানে 21 তারিখের পর থেকেই সাধারণ সাধারণ মানুষের জন্য প্রতিমা উন্মোচন করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই যে ওয়ালটা দেখছেন এখনো ফাঁকা রয়েছে, এখানে কাজ চলছে স্ট্রাকচারে। হ্যাঁ, এই ওয়ালে সমস্ত আমাদের শিক্ষাবিদ যারা আছেন, যারা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আচ্ছা, আমাদের
গুণী মহাপুরুষ যারা, তাদের কিছু ছবি এখানে ইনস্টল হবে, সব হাতে আঁকা ছবি। আচ্ছা, মানে তাদেরকে এটা সম্মান জানানোর জন্য এটা একদম, একটা একদম, একদম। মানে দেওয়াল তৈরি করা। আর এখানে একটা মানে ছোট লাইব্রেরি টাইপের থাকবে, আমরা ওটাকে একটা স্কাল্পচারের মাধ্যমে এখানে ইনস্টল করব এই আচ্ছা। এই এরিয়াটাতে। সমস্ত বই থাকবে সেখানে, যত মনীষীদের যত শিক্ষণীয় বই আছে সমস্ত বই এখানে ইনস্টল করা থাকবে। আচ্ছা, আর এখানে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ফটো ফ্রেম হবে, ওটাও হাতে আঁকা। এই যে এরিয়াটা এখনো এটা ইনস্টল হয়নি, এইখানে বিদ্যাসাগরের ফটো ফ্রেমটা এখানে ইনস্টল হবে। আচ্ছা, এবার এখানে কিছু শিক্ষা নিয়ে কিছু বার্তা থাকবে এই এরিয়াটা। এখানে একটা সূর্য থাকবে বিশাল বড়, যে সূর্যটা অল টাইম ঘুরবে। আচ্ছা, বাহ, সূর্যটাকে আমরা দেখাতে চাইছি শিক্ষা হিসাবে। বাহ, শিক্ষা আমাদের কাছে সূর্যের মতন, সবাইকে আলো দিচ্ছে, সবাইকে আলো সেইটাকে আমরা এখানে একটা এই জিনিস ইনস্টল করবো। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দরভাবে আমাদের সামনে এখানকার থিম এবছরে তুলে ধরার জন্য। আর অনেক অনেক শুভেচ্ছা রইল সরস্বতী পুজোর জন্য। খুব ভালো থাকবেন দাদা। ধন্যবাদ। তো এই মোটামুটি আপনারা এখন দেখতে পাচ্ছেন বাটানগর নিউল্যান্ডের যে সরস্বতী পুজো প্রস্তুতি কিন্তু ফুল দমে চলছে এই মুহূর্তে। মানে আপনারা স্যার একটা ঝলক এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু ফাইনালি আপনারা 21 তারিখের পর আসলে অবশ্যই এখানে কিন্তু একটা কমপ্লিট রূপ দেখতে পাবেন। আর এখানেও দেখুন যথারীতি বিভিন্ন ধরনের কিন্তু প্লাইয়ের কাজ চলছে। প্রায় 3 মাস ধরে এতগুলো মানুষের পরিশ্রম আপনারা ফাইনালি এখানকার যখন পুজো উদ্বোধন হবে তখন দেখতে পাবেন। তো আশা করছি কিছু ভালোই আমরা দেখব। আর দেখুন এখানে কিন্তু যথারীতি বিভিন্ন ধরনের যে স্প্রে রং তার কাজ চলছে। আর আপনাদের এই দেওয়ালটা যেটা দেখাচ্ছিলাম, দেখুন এইখানে কিন্তু একটা খুব সুন্দর একটা রঙিন দেওয়াল তৈরি করার চেষ্টা চলছে। এখান থেকে শুধু এই ফ্রেমটা লক্ষ্য করুন, একটা মানে দারুণ বিভিন্ন ধরনের যে হাইলাইট হয় এরকম কালার দিয়ে কিন্তু এই জায়গাটা পুরো তৈরি করা হচ্ছে। একটু যদি আপনাদেরকে জুম করে দেখাই, তো দেখুন কালারগুলো শুধু লক্ষ্য করুন, অসাধারণ লাগছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই বছরের যে বাটানগর নিউল্যান্ডের পুজোর থিম এবং পুজোর প্রস্তুতি যাবতীয় কিছু তুলে ধরতে পেরেছি। বাকি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেটা বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে, এই ভিডিওতেও সেটাই বলবো, একটা কিন্তু ভিডিওটাতে দয়া করে লাইক করে দেবেন এবং পারলে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছাতে পারে এই তথ্যগুলো। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। আর আমাদের কিন্তু একটা ছোট্ট ফেসবুক পেজও রয়েছে, তো অনুরোধ করবো আপনারা যারা ইউটিউব মাধ্যমে এই ভিডিওটা এখন দেখছেন, তো তারা আসুন একটুখানি ফেসবুক পেজে এসেও আমাদের সাথে যুক্ত হয়ে যান। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।